আচ্ছা মিথিলা, এই শিবপ্রসাদ বাবুর মেয়ের বিয়ে বছরখানেক আগে এখানকার অপোনেন্ট লিডার সুশোভন বাবুর ছেলের সঙ্গে অ্যানাউন্স ছিল না? আসার সময় রিসার্চ করতে করতে এসেছো মনে হচ্ছে। একদমই ঠিক। তো সেটা কি এই পৌলমীর সাথেই না শিবপ্রসাদ বাবুর দুই মেয়ে? দুই মেয়ে, বড় মেয়ে বিবাহিত। বছরখানেক আগে এই পৌলমীর সাথেই বিয়ের অ্যানাউন্সমেন্ট হয়েছিল সুশোভন সেনের ছেলে রাহুলের সাথে। সুশোভনের পার্টি তখন ক্ষমতায়, আর সুশোভন তখন সব থেকে ইনফ্লুয়েন্সিয়াল মিনিস্টার। কিন্তু 7 মাস আগে জেনারেল ইলেকশনে খেলাটা ঘুরে গেল, সুশোভনের পার্টি হেরে গেল, আর জিতে গেল হচ্ছে অভিনব বাবুর পার্টি। অভিনব বাবু তখন ক্যাবিনেটের 2য় নম্বর মিনিস্টার, তার তখন অনেক পাওয়ার। শিবপ্রসাদ বাবুও দুধে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সেও জানে 5 বছর যার হাতে ক্ষমতা তার সঙ্গে আত্মীয়তা করাটাই ভালো। অতএব রাহুলের সঙ্গে বিয়ে ভেঙে পৌলমীর বিয়ে এবার ঠিক হলো অভিনব বিশ্বাসের ছেলে সোহমের সাথে। একদম তাই। তাহলে তো সুশোভন সেনের বেশ হাতে ঘা লাগার কথা। ঘটনাটা তার জন্য বেশ অপমানজনক। তো তিনি নিশ্চয়ই ব্যাপারটা খুব ভালোভাবে নেননি। না, উল্টে দুপক্ষকেই খুব ভালো রকমের হুমকি দিয়েছিল। কাজটা কিন্তু ভালো করলেন না। আমি আবার বলছি আপনাকে, আমি কিছু করিনি। করেননি তো শিবপ্রসাদ বাবু রাতারাতি মত বদলে ফেলে কি করে? সেটা আপনি শিবপ্রসাদ বাবুকে জিজ্ঞেস করুন, আমার এই ব্যাপারে কিচ্ছু বলার নেই। আর আমার ছেলে রাহুলের সঙ্গে পৌলমীর সম্পর্কটা? আচ্ছা, কেন পুরনো কাসুন্দি ঘাটছেন বলুন তো? যা নেই সেটা নিয়ে কথা বলে কোনো লাভ আছে? অভিনব বাবু, 1 মাঘে কিন্তু শীত যায় না, মনে রাখবেন। জানেন তো, আমি লোকটা খুব একটা ভালো নই। কাউকে ক্ষমা টমা করে দেওয়ার না সুনাম বাজারে আমার একটা নেই। বদলা কিন্তু আমি নেব। আমার ছেলের বাগদত্তাকে আপনি ভালো করলেন না, কাজটা ভালো করলেন না অভিনব বাবু। পস্তাতে আপনাকে হবে। আপনি কি ভদ্রভাবে যাবেন না আমি সিকিউরিটি ডাকবো? গেট আউট, আই সে গেট আউট। বেরিয়ে যান। আরে বাবা, দারুণ ব্যাপার, একদম হিন্দি সিনেমা দেখছি। একদম। শিবপ্রসাদের বাড়িতে গিয়ে একই রকমের হুমকি দিয়ে এসেছিল সুশোভন সেন। লজ্জা করছেন আপনার? মিস্টার সেন, এবার কিন্তু ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়িটা কে করছে? আমি করছি না আপনি করছেন? ছি 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 ছি, এইভাবে একটা মেয়েকে বলে দিচ্ছেন? এইভাবে এত এত লোভ আপনার? তার থেকে বলুন মেয়েটাকে শাট আপ! আর একটাও কথা বলবেন না। আরে মশাই রাখুন তো আপনার শাট আপ। ওইসব ইংরেজি থ্রেড ফেটে না সুশোভন ভয় পায় না। যা দেখেছে সেটাই আমি বলবো, তাতে আপনার যা করার থাকে আপনি করে নেবেন। মিস্টার সেন, আপনি কিন্তু আপনার এগেনস্টে স্টেপ নিতে আমাকে বাধ্য করবেন না। তা না হলে আপনি যেভাবে আমার বাড়িতে ঢুকেছেন, আপনাকে ট্রেসপাসিং এর অভিযোগে জেলে পাঠাতে বাধ্য হব। আমাকে জেলে ভরবে আপনি? ঠিক আছে, একবার দেখুন না হয় চেষ্টা করে। আউট। বেরিয়ে যান আমার বাড়ি। চলে যাচ্ছি। যাবার আগে একটা কথা জেনে রাখো, যা হলো ভালো হলো না, দাম আপনাকে চোকাতে হবে। 5 পয়সা। এসব খবরের সোর্স? এইসব খবর পেতে কোনো সোর্সের অভাব হয় না। বাড়িতে লোকজন কাজকর্ম করে, অনেকের চোখের সামনেই অনেক ঘটনা ঘটে।
তাই না? আচ্ছা, তার মানে অভিনববাবুর ধারণা সুশোভন বাবুই যা করার করেছেন এবং ওনাকে প্রমাণ সমেত ধরতে হবে যাতে তার এবং তার ছেলের উপর দোষ না পড়ে। ন্যাচারালি অভিনব বাবুর ইমেজ নিয়ে এখন টানাটানি পড়ে গেছে। নিউজ দেখেছো নিশ্চয়ই? দেখতে দেখতেই তো তুমি ফোন করলে। অধিকাংশ চ্যানেলে তো আকার ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে যে এই মৃত্যুর পিছনে হাত আছে অভিনব বাবুর। আমি প্রথমে অভিনববাবুর সঙ্গে কথা বলবো। ওনাকে বাড়িতে পাবো নিশ্চয়ই? হ্যাঁ, তুমি যাও, আমি বলে রাখছি। ওকে। এক মিনিট, এটা যদিও সম্পূর্ণ আমার অবজারভেশন, আমি কাল যখন স্টেজে পৌলমীকে মিট করলাম তখন ওকে দেখে মনে হচ্ছিল শরীরে কোনো একটা অস্বস্তি হচ্ছে। ইনফ্যাক্ট আমি ওকে জিজ্ঞাসাও করলাম, এক্সকিউজ মি, তোমার কি কোনো অস্বস্তি হচ্ছে? না না, আমি একদম ঠিক আছি। ওকে, থ্যাংক ইউ। আসছি। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আপনারা প্লিজ প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। এরকম একটা ঘটনা ঘটে গেছে, আমার ফ্যামিলি অলরেডি একটা মেন্টাল ট্রমার মধ্যে আছে। আমি আপনাদের বারবার বলছি, যেটা ঘটেছে তার সাথে আমার ফ্যামিলির কেউ কোনোভাবে যুক্ত নয়। আচ্ছা, লাস্ট কথাটা কি আপনি দায় এড়াতে বলছেন? মানে অপোনেন্ট লিডার সুশোভন বাবুর বক্তব্য অনুযায়ী আপনারা নাকি দায় ঝেড়ে ফেলার চেষ্টা করছেন? দায়? কিসের দায় বলুন তো? পৌলমী দেবীর মৃত্যু, গতকালে যে মেয়েটি বিয়ে হয়ে এলো আজই তার রহস্যজনক মৃত্যু কিভাবে হলো? এক সেকেন্ড, ফার্স্ট অফ অল, হু ইজ সুশোভন সেন? এই সুশোভন সেন কে? আর উনি কি বলেছেন না বলেছেন সেটা জেনে আমি কি করব? আর আপনারা বারবার এই রহস্যজনক কথাটা কেন বলছেন? আপনারা সবাই জানেন একটা ইভেন্ট চলছিল, সেখানে পৌলমী অসুস্থ হয়ে পড়ে, আর তারপর... আরে এটাই তো রহস্য, উনি হঠাৎ করে কিভাবে অসুস্থ হয়ে পড়লেন? আরে সেটা আমি কি করে জানবো? আচ্ছা, সুশোভন বাবুর বক্তব্য অনুযায়ী তো আপনারা সবটাই জানেন, আর যদি সত্যিই জেনে থাকেন তাহলে বলছেন না কেন? আবার সে একই কথা। মানে আপনার এই সুশোভন বাবু কি মনে করেন বলুন তো? আমার বাবা মন্ত্রী বলে রাজ্যের কে কোথায় অসুস্থ হচ্ছে সব জেনে বসে থাকবেন উনি? প্লিজ দয়া করে আর প্রশ্ন করবেন না। পোস্টমর্টেম রিপোর্ট আজকে এসে যাবে, তারপরেই সব জানতে পারবেন। আর কোনো প্রশ্ন নয়। সোহম বাবু শুনুন। সবার মনে আজ একটাই প্রশ্ন, তাহলে কেন সকলের চোখ এড়িয়ে পৌলমীকে এখানে আনতে হলো? কেনই বা পৌলমীর মা বাবা অনেক পরে জানতে পারলো পৌলমীর মৃত্যুর খবর? কাল রিসেপশনে সুপারস্টার লিন্ডার তখন ডান্স পারফরমেন্স চলছে। হঠাৎ করে পৌলমী অসুস্থ বোধ করে। সোহমকে জানায়, সোহম ওর হাজবেন্ড ওকে নিয়ে ভেতরে যায়। ভেতরে নিয়ে যাওয়ার পর পৌলমী আরো অসুস্থ হয়ে পড়ে। সোহম ভয় পেয়ে যায়। ভয় পেয়ে গিয়ে ওর বাবাকে, অভিনব বাবুকে ফোন করে। অভিনব বাবু চলে আসেন এবং তারপর ওরা পৌলমীকে নিয়ে হসপিটালে নিয়ে যায়। কিন্তু হসপিটাল অথরিটি জানায় শি হ্যাজ বিন ব্রট ডেড, মানে হসপিটালে নিয়ে যাওয়ার আগেই ও মারা যায়। পৌলমী অসুস্থ হয়েছিল রিসেপশনের মধ্যেই, তাহলে ওকে হসপিটালে নিয়ে যাবার সময় ওরা পৌলমীর মা বাবাকে জানালো না কেন? তাহলে কি এমন কিছু ঘটেছিল যেটা ওনাদের জানানো যেত না? সেটা লুকোতেই এরকম ডিসিশন, নাকি জাস্ট তাড়াহুড়োর জন্যই জানানো হয়নি? সুশোভন সেনের মোটিভও জোরালো। পলিটিশিয়ান হিসেবে লোকটার খুব একটা সুনাম নেই, গুন্ডা পোষে, করতে পারে না এমন কোনো কাজ নেই। তাহলে কি এই সুশোভন সেনই পেছন থেকে কলকাঠি নাড়ছে? ওর ছেলের সাথে পৌলমীর বিয়ে ভেঙে শিবপ্রসাদ বসু অভিনব বিশ্বাসের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করলো। সেই প্রতিশোধ নিতেই কি সুশোভন, নাকি নাকি এই গোটা ব্যাপারটার সঙ্গে পলিটিক্স বা এই বিয়ে সংক্রান্ত রেশারেশির কোনো যোগাযোগই নেই? না, ডিসিশনে পৌঁছানোর সময় এখনো আসেনি। আগে সবার সঙ্গে কথা বলি।